জলপাইগুড়িতে পতাকা খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার। বিজেপির পতাকা খুলে সিপিএম এর পতাকা লাগানোর অভিযোগ। বিজেপি সিপিএম কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় এসআইআর বিরোধী সভাতে দীপশিতা ধরের বক্তব্য পেশের সময় সংঘর্ষ। পাল্টা বিজেপির যুব মোর্চা সভাপতির নেতৃত্বে মিছিল। আবার নতুন করে ঝান্ডা লাগাতে শুরু করেছিল, ফলে কোনো কিছুই হয়নি। সামান্য একটু তর্ক বিতর্ক হয়েছে, এটুকুই হয়েছে, তার বেশি কিছু হয়নি। আর হওয়ার কথা নয়, এটা অবাঞ্ছিত এবং অনভিপ্রেত ঘটনা। এটা তো জলপাইগুড়ি হয় না, কখনোই হয় না। আসল কথা, বিজেপির কালচারটা একটু এরকম। সেই নীতিগত লড়াই নিয়ে যখন কথা হচ্ছে, এসআইআর নিয়ে যখন কথা হচ্ছে, মানুষ যখন বিভ্রান্ত, বিরাট অংশের মানুষের নাম যখন কেটে যাচ্ছে, এই কথা যখন মাইকে বলা হচ্ছে, নিশ্চয়ই বিজেপির কর্মীদের শুনতে ভালো লাগছে না। আমাদের ব্লকের কোন লোকের পারমিশন, তারা নাম বলেছে? নামটা বলুক। আমাদের এখানকার মণ্ডল সভাপতি, সেখানকার আমাদের যে শক্তি কেন্দ্র, সেখানকার বুথ সভাপতি কার পারমিশন নিয়েছে, নামটা বলেছে? নামটা বলুক। ঝান্ডা আমাদের পার্টির, আমাদের কার্যকর্তারাই খুলবে। কোনো অন্য দল কি আমাদের ঝান্ডা খুলতে পারে? সেটার কি তাদের মধ্যে কোনো তাদেরকে সেই পাওয়ার দেওয়া হয়েছে? একটি শূন্য হয়ে যাওয়া দল, তাদের আছে না ঝান্ডা, না আছে কোনো নীতি। তাদেরকে 34 বছর রাজত্ব করার পরে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তাদেরকে এখান থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে তারা এখন ঝান্ডার রাজনীতি শুরু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফর ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতি। মঙ্গলবার জ্ঞানেশ কুমার ফিরে যাওয়ার পরও কটাক্ষের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হোঁচট খেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। পাল্টা খোঁচা দিয়ে বিজেপি বলছে, তৃণমূলের লজ্জা বলে কিছু নেই। আজকে প্রায় 5 দিন আপনি রাস্তায় বসে রয়েছেন। জ্ঞানেশ কুমার এসছিল, হোঁচট খেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণও সমান। এই তৃণমূলীদের বা রাজ্য সরকারের কোনো লাজ লজ্জা বলে কিছু নেই। আজকে ধর্ণা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে লড়াইয়ের শেষ নেই। একদিকে ধর্মতলায় ধর্ণা চালিয়েছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করেছেন জ্ঞানেশ কুমার। पश्चिम बंगाल में 80,000 से भी अधिक पोलिंग स्टेशंस हैं, जिसमें से कि अधिकांश 61,000 रूरल एरियाज में हैं। आप सभी के माध्यम से मैं सभी मतदाताओं को बताना चाहता हूं कि हर पोलिंग स्टेशन में 100% वेबकास्टिंग होगी। বাংলার মানুষের প্রশ্নের জবাব জ্ঞানেশ কুমারের কাছে নেই। 80,000 বুথে এদের নিঃস্ব করে গণতান্ত্রিক ভাবে দেউলিয়া করতে হবে। এই লড়াই সেই লড়াই। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোর জবরদস্তি যে জুডিশিয়াল অফিসাররা এই কাজগুলো করছে, যাতে কাজগুলো দেরিতে নিষ্পত্তি হয় এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর জন্য এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যেটা 15 দিনের কাজ, সেটা 3 মাস 4 মাস লাগাতে চাইছে। দরকারে অবমাননার নোটিশ জারি করতে পারি, রাজ্যকে বলেছে। প্রতিদিনই তো নয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে চপেটাঘাত খাচ্ছে। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আর একটা বলবো, নজর রাখতে। কখনো কখনো কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু লোকে যখন জেনে যায় এই লোকটার টাকা নিয়েছে, সেটা কিন্তু চাপা থাকে না। আমাদেরও যদি কাউকে কেনবার চেষ্টা করে, আমরা কিন্তু নজর রাখবো, সেটার সম্বন্ধে সতর্ক থাকবেন। হঠাৎ কেন এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কার উদ্দেশ্যে তা অবশ্য স্পষ্ট নয়। এবিপি আনন্দ। মঙ্গলবার সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের পদত্যাগ নিয়ে রাজনীতিকরণেরও অভিযোগ তোলেন তিনি, আর জানিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদিকে আজই কলকাতায় আসছেন RN রবি। সন্ধ্যে 6:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে তার বিমান। তার প্রতি যে অবিচার হয়েছে,
অন্যায় আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গে রাজ্যপাল বদল ঘিরে তোলপাড় পড়ে গেছে। রাজ্যপাল থাকাকালীন যে সিভি আনন্দ বোসের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তৃণমূল ও রাজ্য সরকারের সংঘাত লেগেই থাকতো, মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন সিভি আনন্দ বোস রাজনীতির শিকার। তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে প্রাক্তন রাজ্যপালকে তিনি এতদিন তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, এখন হঠাৎ তার প্রতি ভালোবাসা উথলে পড়ছে। আমি শুধু এইটুকুই বলবো যে কেউ কারোর সাথে সাক্ষাৎ করতেই পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। তাতে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের যে পতন, সেই পতনকে আটকাতে সক্ষম হবে না বর্তমান মুখ্যমন্ত্রী, তিনিও প্রাক্তন হতে চলেছেন। রাজ্যপাল পদ থেকে ইস্তফার পর রবিবার কলকাতায় আসেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, সেই থেকে আলিপুরে রাজ্য সরকারের অতিথিশালায় আছেন তিনি। মঙ্গলবার সেখানেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সিভি আনন্দ বোসের সঙ্গে তিনি 20-25 মিনিট বৈঠক করেন। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন, তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো রাজ্যপালে আছেন, সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুরনো বক্তব্য মনে করিয়ে এই বৈঠক নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। সিভি আনন্দ বোস যখন রাজভবনে আসেন প্রথমে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে খড়ি দিয়েছিলেন। যাওয়ার বেলায় আমরা উল্টোটা দেখলাম, সিভি আনন্দ বোস মাননীয়ার মনে খড়ি দিয়ে গেলেন। ভালো লাগলো। এই সৌজন্যটাই তো যতদিন তিনি ছিলেন সেই সময়টা থাকলে ভালো লাগতো। রাজভবনে যেতে তিনি ভয় পান এমন কথা বলেছিলেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশকে দিয়ে মামলা করিয়েছিলেন। এখন কি সৌজন্য! তবে এই বিতর্ক নিয়ে মুখ খুলতে চাননি সিভি আনন্দ বোস। I heard you. What's your reaction to that? There is no action, there is no reaction. সূত্রের খবর, বুধবার কলকাতায় আসবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। সন্ধ্যে 6:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে তাঁর বিমান। বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন তিনি। সত্যজিৎ বৈদ্য, রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।